খোদাই করে লেখা আছে, প্রত্যেকটা সাইজ ইন্ডিভিজুয়ালি আপনার এখানে সাইজগুলো খোদাই করে লেখা আছে। এখানে প্রত্যেকটা জিনিস, যেমন টর্কস আছে এখানে এম সাইজের, এই যেগুলো আপনার 12 গার্ড এম সাইজেরগুলো আছে, M6, M8, M5, M10। আবার বড়গুলো দেখেন, আবার টর্কসের আবার আলাদা আছে। টর্কসগুলো আছে লোক আপনার T25 থেকে T50, এবং লোক আপনার হ্যাক্সাগোনাল আছে কিছু 5.5, 6, 6.5, 7, 8, এবং ওই যে টুইস্ট হালকা হালকা টুইস্ট যেগুলো এখানে 3, 4, 3, 4 আলাদা আলাদা দিয়ে দিছে এখানে। তো এই বিটগুলো কিন্তু একটু বড় সাইজের। গতানুগতিক আমরা যে এই 1/4 ড্রাইভ দিয়ে যেগুলো আপনার ইউজ করলাম এখানে সবগুলা 1/4 ড্রাইভ, এটাতে আপনার 1/4 ড্রাইভগুলো আটবে না। এখানে এই 1/4 ড্রাইভের বিট হোল্ডারে এগুলো কিন্তু আবার ধরবে না। এটার জন্য আলাদা আপনার এখানে একটা জিনিস আছে, দারুণ একটা জিনিস। এই যে দেখেন, এটা একটা কুইক চাক বলে, অনেকে বলে কুইক চাক বা কুইক স্পিনার বলে, কুইক স্পিনার। এই যে এখানে দেখেন 3 ড্রাইভও দেওয়া আছে, 1/2 ইঞ্চি ড্রাইভও দেওয়া আছে। আপনি এই সবগুলা বিট আপনি 1/2 ইঞ্চি দিয়েও চালাতে পারবেন, আবার 3/8 ড্রাইভ দিয়েও চালাতে পারবেন। সেক্ষেত্রে এই যে হ্যান্ডেল ইউজ করবেন এখানে আপনারা 3/8 জন্য আপনার 3/8 হ্যান্ডেল। এই যে দেখেন, এই যে লাগাই দিলাম এই একটা। এখন 1/2 ইঞ্চির জন্য 1/2 ইঞ্চি, এই যে লাগাই দিলাম। এখন দেখেন মজার বিষয়, এই যে দুইটাই তো নিলাম আমরা 3/8 এবং 1/2। এখন এই দুইটাতেই আপনার এই স্ক্রু বিটগুলো আপনার ইউজ করতে পারবেন। সাপোজ এই যে ধরুন এখানে লেখা আছে T50 আপনার স্ক্রু বিটটা যে বড়োটা, এটা আমি নিলাম, নিয়ে আমি চাই 1/2 ইঞ্চি ড্রাইভে লাগাবো। এটা 1/2 ইঞ্চি ড্রাইভে আমি লাগাই দিলাম, দেখছেন এটা হয়ে গেল। লেফট রাইট দুইটাই, এই যে 1/2 ইঞ্চি ড্রাইভে লাগাইলাম। এই একই জিনিসটা আপনি আবার 3/8 ড্রাইভে লাগাইতে পারবেন। ওই যে কুইক চেক আছে, কুইক স্পিনার দিয়ে আপনি এখানে লাগাই দিবেন, লেগে গেছে। একই বিট কিন্তু দুইটা হ্যান্ডেলে আমি ইউজ করতে পারছি, শুধুমাত্র এই কুইক স্পিনার এই চকটার জন্য। আমি একই বিট দেখেন দুইটা ড্রাইভের হ্যান্ডেলে আমি ইউজ করতে পারতেছি, 3/8 ড্রাইভ এবং 1/2 ইঞ্চি ড্রাইভের দুইটাতেই, শুধু এই দুইটার জন্য আর কি। এটা কিন্তু আপনার ওই ম্যাগনেটিক বিট হোল্ডার দিয়ে আপনি ধরবে না, কারণ এটা কিন্তু অনেকটা বড়। কিন্তু এটা তো 1/4 ড্রাইভ, 1/4 লেখা আছে, এই যে দেখেন এই 1/4টা আপনার এখানে ঢুকবে না। সেই ক্ষেত্রে আপনি এখানে হ্যান্ডেল ইউজ করতে হবে। হ্যান্ডেলের মাথায় অবশ্যই কুইক স্পিনার চকটা যেটা আছে এটা লাগাই নিতে হবে। ঠিক একইভাবে আপনার এখানে দেখেন আরও বিট, এখানে এগুলো সবগুলো একই হেক্সাগোনাল শেপের। ধরেন এখন আমি র্যান্ডমলি এটা আমি পিক করলাম, এটা তো লাগাবো দেখেন এই যে লাগাই দিলাম 3/8 ড্রাইভে। আবার ধরেন এটা আমি লাগাই দিব 1/2 ইঞ্চি ড্রাইভে। এই যে দেখেন আমি 1/2 ইঞ্চিতে বসাই দিলাম, একটু চাপ দিতে হবে, প্রেস করলে হবে। এখানে অটো তো এখানে বল আছে। তো এখানে আমরা 1/2 ইঞ্চি ড্রাইভের ভিতরে আপনার এই বিটগুলো ইউজ করে দেখালাম। দেখেন এখানে যে 4টা লাইন আছে সবগুলো আপনার হ্যান্ডেল ইউজ করতে হবে, হয় 3/8 অথবা 1/2 ইঞ্চি ড্রাইভে, সবগুলো আপনি ইউজ করতে পারবেন। রেখে দিলাম 1 ইঞ্চি, এই যে দেখেন তো আমাদের স্ক্রু বিটের সব আপনি দেখাই দিলাম এখানে কিভাবে কি ইউজ করবেন। এখন হলো এই যে মাঝখানে যে সেগমেন্টটা দেখেন, এখানে হলো আপনার 21, এটা কত দেখেন 16, 18, সবগুলো কিন্তু স্পার্ক প্লাগ সকেট। হুন্ডার যে স্পার্ক প্লাগগুলো আছে আপনার মাঝখানে, ইঞ্জিনের মাঝখানে যে ইগনিশন দেয়, যে মেশিনের যে ইগনিশনটা দেয়, যে প্লাগটা স্পার্ক প্লাগ বলে ওটাতে, ওই স্পার্ক প্লাগের আপনার নাটগুলো খুলতে হলে আপনার একটু ডিপ টাইপের লাগে। ভিতরে দেখেন একটু রাবার গ্যাসকেটের মতো দেওয়া আছে একটু। এটাতে বোঝার উপায় লোক এগুলো স্পার্ক প্লাগ সকেট। এখানে আপনি 3টা সাইজই পেয়ে যাবেন, 16, 18 এবং 21। 3টে লোক আপনার দেখেন, এই যে দুইটা হচ্ছে আপনার 1/2 ইঞ্চি ড্রাইভ, এই দুইটা হচ্ছে আপনার 1/2 ইঞ্চি ড্রাইভ, এবং এটা 3/8 ড্রাইভ। 3/8 ড্রাইভ আপনি পেয়ে যাচ্ছেন একটা, সেটা হলো 18, এবং 1/2 ইঞ্চি ড্রাইভ আপনি পেয়ে যাচ্ছেন হলো আপনার 16 এবং 21। তো আমরা এখানে সবই দেখানো হলো। এখন আস্তে আস্তে এগুলো জাস্ট আমি একটা আপনাদেরকে প্রথমে আমি বিবরণ দিছিলাম, আমি ইউজ করে দেখাই নাই। এখন দেখাবো আপনাদেরকে ইউজ করে 1/4 ড্রাইভ এতটুকু। 1/4 ড্রাইভ আপনার 4 থেকে 14, 4 থেকে 14 পর্যন্ত আছে। 1/4 ড্রাইভের ইউজ করতে হলে এই যে 1/4 ড্রাইভের হ্যান্ডেল নিতে হবে। যে কোনো বিট আমি নিলাম, প্রেস করে জাস্ট লাগাই দিবেন।
হয়ে গেল। আবার খুলবেন এইভাবে। তো এখানে আপনার 4 থেকে যে 14 পর্যন্ত আছে 1/4 ড্রাইভ, এখানে সবগুলো আপনার গুটি এই হ্যান্ডেল ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আবার এগুলো বলে নিই, এগুলো হচ্ছে আপনার 1/4 ড্রাইভেরই আপনার আগে যে দেখালাম যেখানে এক্সটেনশন বারগুলো যেটা 1/2 ইঞ্চি ড্রাইভে, এখানেও আপনার এক্সটেনশন বার দেওয়া আছে 1/4 ড্রাইভের। ছোটোটা দেওয়া আছে 5 ইঞ্চি, একটা হচ্ছে 2 ইঞ্চি, একটা 2 এবং একটা 5। 5টা আপনি এইভাবে লাগাবেন। লেফট রাইট দুইটাই আছে, একটা এভাবে দিব, এভাবে। আবার যদি রাইট সাইড দেন এদিকে ঘুরবে, এটা ক্লকওয়াইজ ঘুরবে, আর একটা লোক অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এইভাবে। এটা হলো আপনার 5 ইঞ্চি এক্সটেনশন বার। আবার এটা যদি লাগাইতে চান 2 ইঞ্চি আছে আর একটা ছোট, 2 ইঞ্চি এক্সটেনশন বার। খুলে নিলাম। সেম একই কায়দায় আপনার এখানে আবার এই যে স্লাইডিং টি হ্যান্ডেল আছে ছোটোটার জন্য, অনেক সুন্দর একটা জিনিস, ছোট নিখুঁত, ফিনিশিংটা দারুণ। 1/4 ড্রাইভ। তো এখানে আপনার 1/4 ড্রাইভের সব গুটিগুলো আপনি লাগাইতে পারবেন, সকেটগুলো যেটা 4 থেকে একদম 14 পর্যন্ত। একদম ছোটোটা লাগায় দেখাই আর বড়টা লাগায় দেখাই। একদম ছোটোটা যেটা 4 মিলি, এই যেখানে লেখা আছে 4 mm। তো 4 mmটা লাগাই দিব, যেভাবে লাগাই দিলাম। এখন এটা আমি স্লাইড করতে পারবো, স্লাইড করে এদিকেও নিতে পারবো, এদিকেও নিতে পারবো, এভাবেও টাইট দিতে পারবো, মাঝখানে এনে এইভাবেও টাইট দিতে পারবো। স্লাইডিং টি হ্যান্ডেল। এটা বড়টা লাগাই দেখা যাচ্ছে এখন। এই যে সবচেয়ে বড়টা হলো 14, এটা লাগাই দেখালাম। এই যে দেখেন 14 mm। আমি এইভাবেও ইউজ করতে পারবো, আমি চাইলে এই সাইডেও ইউজ করতে পারবো, টাইট দিতে পারবো। আবার এটা মাঝখানে এনেও 2 হাতেও আমি টাইট দিতে পারবো, এইভাবে সবভাবেই কাজ করতে পারবেন। দারুণ জিনিস। এখন আপনার আস্তে আস্তে লোক 3/8 ড্রাইভ। 3/8 ড্রাইভ আপনার শুরু হয়েছে, এখানে দেখেন লেখা আছে 3/8 10 mm। 10 mm থেকে শুরু করে একদম 19 পর্যন্ত লোক আপনার 3/8 ড্রাইভের জন্য, এই হ্যান্ডেলের জন্য ইউজ করতে পারবেন। আমি সবচেয়ে ছোটোটা লাগাই দেখাই একটা, এটা হচ্ছে আপনার 10 mm বা 10 mm। এই যে আমি লাগাই দিতেছি, লাগাই দিলাম। এখন আপনি টাইট দিবেন। সবচেয়ে বড়টা লাগায় দেখায় 19 mm, যেটা 3/8 ড্রাইভের 19 mm লাগাই দিলাম। এখন আপনি টাইট দিবেন। লেফট রাইট সব আছে, অ্যান্টি ক্লক আর ক্লক টাইট দিতে পারবেন। এই পুরো সেগমেন্টটা আমি বুঝাই দিলাম আপনাদেরকে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সকল কিছু আমি ইন ডিটেলস আমি সব কিছু বলে দিয়েছি এখানে, আশা করি বুঝতে পারতেছেন। এরপরে আমি যাচ্ছি এই পাশের সেগমেন্টে। হ্যাঁ,